বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ইশরাক আহমেদ, প্রভাষক ইংরেজি, নবকুমার ইনস্টিটিউশন অ্যান্ড ডক্টর শহীদুল্লাহ কলেজ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাদের সাথে আমার আলোচনার বিষয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, প্র্যাকটিস বেসড লার্নিং। দেখো, প্র্যাকটিস বেসড লার্নিং অর্থাৎ অনুশীলনের মাধ্যমে শিক্ষা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদেরকে ঢাকা বোর্ড 2019 প্র্যাকটিস করে দেখাবো, যাতে তোমরা অতি সহজে বাসায় বসে কোশ্চেন সলভ করতে পারো। তাহলে চলো বিষয়টি নিয়ে আলোচনা করা যাক। ফার্স্ট দেখো, দেওয়া আছে দেয়ার ওয়াজ নো ড্রিঙ্কিং ওয়াটার in the house, so he went out to fetch it. First দেখো, there was no drinking water, কোনো পানি ছিল না। in the house, ঘরে কোনো পানি ছিল না। so তাই he went out, সে বাহিরে বের হয়ে গেল, to fetch it, পানি আনার জন্য বা পানি সংগ্রহ করার জন্য। এটা কি করতে হবে? কমপ্লেক্স। তাহলে আমাদের প্রথমেই লক্ষ্য করতে হবে তাহলে বাক্যটা কোন ফর্মে আছে, কমপ্লেক্স করতে হবে। তার মানে হয় বাক্যটা সিম্পলে আছে, না হলে বাক্যটা কম্পাউন্ডে আছে। আমরা সহজেই বুঝে নিব। সো অ্যান্ড অর বাট এগুলো যদি থাকে তাহলে বুঝতে পারবো যে বাক্যটা কম্পাউন্ড সেন্টেন্সে আছে, সেন্টেন্সটি আছে কম্পাউন্ড ফর্মে। তাহলে এটাকে আমরা কমপ্লেক্স করব। তোমরা দেখো টেবলটার দিকে খেয়াল করো। যদি কমপ্লেক্স সেন্টেন্স হোয়েন যদি থাকে তাহলে সিম্পল সেন্টেন্সে ভার্ব প্লাস আইএনজি হয় এবং কম্পাউন্ডে হয় অ্যান্ড। আবার দেখো কমপ্লেক্স সেন্টেন্সে যদি অ্যাজ অথবা সিন্স থাকে তাহলে সিম্পল সেন্টেন্সে হবে বিকজ অফ এবং কম্পাউন্ডে হবে অ্যান্ড। আমরা এখানে দেখব যে প্রথমে দেওয়া আছে দেয়ার ওয়াজ নো ড্রিঙ্কিং ওয়াটার ইন দ্য হাউস। সো অথবা এখানে অ্যান্ডও থাকতে পারে। তাহলে এখানে আমরা আরও জানি কারণবাচক যদি বাক্য হয় তাহলে সেটাকে যদি আমরা কমপ্লেক্স করতে যাই তাহলে অ্যাজ অথবা সিন্স বসে। যেহেতু তার ঘরে কোনো পানি ছিল না সেজন্য সে কোথায় গিয়েছিল? বাহিরে পানি আনার জন্য গিয়েছিল। তাহলে আমরা কিন্তু যেহেতু কারণবাচক অ্যাজ অথবা সিন্স বসে দিলে আমাদের বাক্যটা কমপ্লেক্স হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা বসে দিতে পারি, অ্যাজও বসে দিতে পারি, অথবা সিন্স এখানে আমরা বসে দিতে পারি। তারপরে কি লিখব? এই থেকে এই পর্যন্ত আমরা লিখব। তাহলে সিন্স দেয়ার ওয়াজ নো drinking water in the house, তারপরে সোটা উঠে যাবে, এখানে একটা কমা হবে, তারপরে কি বসবে? দেখো এই যে হি থেকে এই পর্যন্ত বাকিটুকু বসবে। কি আছে দেখো, হি ওয়েন্ট আউট টু ফেস ইট। বাক্যটা এখন কমপ্লেক্স হয়ে গেল। আবার দেখো এখানে প্রথমে আমরা বসে দিব অ্যাজ অথবা সিন্স, তারপরে এইটুকু আমরা অপরিবর্তিত অবস্থায় লিখব। তারপর সোটা আমরা তুলে দিব, সোটা উঠে দেওয়ার পর আমরা একটা কমা বসে দিব, তারপরে আমরা এই বাকি অংশ বসায় দিলে তাহলে বাক্যটা আমাদের কমপ্লেক্স হয়ে গেল। তারপরে সেকেন্ড বাক্যটা দেখো, when he came back he found his mother sleeping. যখন সে ফিরে আসলো, বাড়ি ফিরে আসলো, তখন সে দেখতে পেল তার মা ঘুমিয়ে পড়েছে, তার মা ঘুমাচ্ছিল। তাহলে এখন দেখো হোয়েন দিয়ে আসে না, হোয়েন আমরা কোথায় দেখতে পাচ্ছি? দেখো তো কমপ্লেক্স সেন্টেন্সে। এটা যদি আমরা কম্পাউন্ড করতে যাই তাহলে কি হবে? মাঝখানে অ্যান্ড বসবে। আর যদি তাহলে আমরা কমপ্লেক্স
থেকে যখন কম্পাউন্ড করব তাহলে কি করতে হবে এই হোয়েনটাকে উঠে দিতে হবে এই হোয়েনটাকে উঠে দিব থাকবে কি দেখো হি কেম ব্যাক তারপরে আমরা অ্যান্ড বসে দিব কম্পাউন্ড হলে মাঝখানে অ্যান্ড হয় আর তোমরা জানো কম্পাউন্ড সেন্টেন্সে একটা মাত্র সাবজেক্ট বসালেই হয়ে যায় একটা মাত্র সাবজেক্ট বসালেই হয়ে যায় কারণ উভয় পক্ষের যে হিটা একই ব্যক্তি সে যখন বাড়ি ফিরে এসেছিল সে তার মাকে ঘুমন্ত অবস্থায় দেখতে পেল তাহলে সে বাড়ি ফিরে আসলো এবং and found his mother sleeping এটা একটা স্ট্যান্ডার্ড ফর্ম দেখো আমরা পরে কিন্তু সাবজেক্ট বসাইনি কারণ উভয় বাক্যের সাবজেক্ট একই রকম যদি কমন নেই তাহলে তো একটা সাবজেক্টই হয় তোমরা সবসময় খেয়াল রাখবে কমপ্লেক্স সেন্টেন্সে অবশ্যই দুইটা সাবজেক্ট হতে হবে সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে এবং কম্পাউন্ড সেন্টেন্সেও আমরা একটা সাবজেক্ট ব্যবহার করতে পারি মাঝখানে অ্যান্ড বসায় দিয়ে তাহলে আমরা এখানে লিখলাম হোয়েনটা উঠে দিয়েছি তারপরে হি কেম ব্যাক লিখেছি তারপরে অ্যান্ড যেহেতু কম্পাউন্ড সেন্টেন্স কমপ্লেক্স থেকে যখন আমরা কম্পাউন্ড করব হোয়েন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে যখন আমরা কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করব তাহলে কমা উঠে দিয়ে আমরা অ্যান্ড বসে দিব হোয়েনটা উঠে যাবে কমা উঠে দিয়ে অ্যান্ড বসে দেব এবং এই যে ভার্বটা আছে মূল ভার্বটা আছে সেখান থেকে আমরা বাকি অংশ লিখব ফাউন্ড হিজ মাদার স্লিপিং নেক্সট দেখো one night his mother asked him for a glass of water এক রাত্রিবেলায় তার one night his mother asked him তার মা তাকে জিজ্ঞেস করলো এক রাত্রিবেলায় তার মা তাকে জিজ্ঞেস করলো এক গ্লাস পানি চেয়েছিল তার কাছে এক গ্লাস পানি চেয়েছিল দেখো এখানে one night এক রাতে হিজ মাদার তার মা আস্ক হিম তাকে জিজ্ঞেস করলো বা তার কাছে চেয়েছিল ফর এ গ্লাস অফ ওয়াটার এক গ্লাস পানির জন্য তার মা তাকে জিজ্ঞেস করেছিল বা চেয়েছিল তাহলে এই বাক্যটা আমাকে প্যাসিভ করতে হবে তোমরা জানো প্যাসিভ করার সময় এই যে অতিরিক্ত শব্দটা অপরিবর্তিত অবস্থা প্রথমেই আমরা লিখতে পারি one night তারপরে দেখো আগে আমরা দেখব ভার্বটা কোথায় ভার্বটা কিন্তু আস্কটা একটা ভার্ব অবজেক্টটা কোনটা হিম তোমরা জানো অ্যাক্টিভ থেকে যখন আমরা কোনো বাক্যকে প্যাসিভ ভয়েসে পরিণত করব তখন অবজেক্টটা কিন্তু সাবজেক্ট হিসেবে বসবে অবজেক্টটা কি হিম তার সাবজেক্টে কি হবে হি এখানে পাস্ট টেন্স না বলো যদি পাস্ট ইডি যুক্ত করা আছে পাস্ট টেন্স হলে ওয়াজ অথবা ওয়ার হয় হির পরে ওয়াজ হয় তারপরে ভার্বে পাস্ট পার্টিসিপল হয় one night he was asked কে তাকে আস্ক করেছিল তার মা আস্ক তারপরে একটা বাই বসবে তারপর সাবজেক্ট হবে বাই হিজ মাদার তারপরে অতিরিক্ত অংশটা কি এই যে প্রিপোজিশন থেকে অতিরিক্ত অংশ বাই প্লাস সাবজেক্ট তারপরে অতিরিক্ত অংশটা আমরা লিখতে পারি ফর এ গ্লাস অফ ওয়াটার আবার দেখে নাও প্রথমে আমরা অতিরিক্ত অংশটা প্রথমে বসে দিয়েছি one night তারপরে অবজেক্টটাকে সাবজেক্ট করেছি তারপর টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব আমরা বসে দিয়েছি তারপরে দেখো ভার্ব 3 আমরা এখানে বসে দিয়েছি তারপর বাই বসে দিয়েছি তারপরে এই সাবজেক্টটাকে অবজেক্ট করে দিয়েছি তারপর অতিরিক্ত অংশটা এখানে আমরা বসে দিয়েছি তারপরে দেখো নেক্সট লাইন বাইজিদ বুস্তামি was one of the greatest saints of Islam বাইজিদ বুস্তামি ছিল ইসলাম ধর্মে সবচেয়ে বড় একজন সাধু ছিলেন তারপরে এটাকে কি করতে হবে পজিটিভ করতে হবে তোমরা ডিগ্রি পরিবর্তন তোমরা অবশ্যই জানো তোমরা করেছো ক্লাসে করেছো তারপরে ক্লাস 8-9-এও করেছো ডিগ্রি
তো এখানে দেখো আমরা যখন যেহেতু পজিটিভ করতে বলছে তোমরা জানো অন অফ দ্য থাকলে কি হয় সুপারলেটিভ ডিগ্রি অন অফ দ্য গ্রেটেস্ট সুপারলেটিভ ফর্মে আছে আমাদের করতে হবে পজিটিভ ওয়ান অফ দ্য যদি সুপারলেটিভ ডিগ্রিতে থাকে দেখো সুপারলেটিভ ডিগ্রিতে যদি ওয়ান অফ দ্য থাকে তাহলে পজিটিভ করার সময় প্রথমে কি হয় ভেরি ফিউ হয় এবং কম্পারেটিভ হয় দেন মোস্ট আদার তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা যেহেতু সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রিতে পরিণত করব সেই জন্য প্রথমে আমরা ভেরি ফিউ বসে দেব ভেরি ফিউ তারপরে শেষের নাউন থেকে বাকি অংশ লিখব এই যে সুপারলেটিভ ফর্মটা দেওয়া আছে এই ফর্মের পর যে অংশটুকু থাকবে মানে নাউন থেকে বাকি অংশ নাউনটা কি আছে ভেরি ফিউ সেন্টস অফ ইসলাম সেন্টস অফ ইসলাম ভেরি ফিউ সেন্টস অফ ইসলাম তাহলে এখানে ওয়াজ আছে এখানে দেখো সেন্টস আছে মানে প্লুরাল আছে তো সেই জন্য আমরা ওয়াজ না বসাই এখানে ওয়ার বসে দেব আর ওয়ার বসানোর পর তোমরা জানো অ্যাজ হয় অ্যাজ এই যে সুপারলেটিভ ফর্মের পজিটিভ ফর্ম বসাতে হবে গ্রেট অ্যাজ তারপর সাবজেক্ট বসাবো আমরা বাইজিদ বোস্তামি বাইজিদ মি তারপরে দেখো নেক্সট লাইনটা আছে কি দেয়া আছে দেখো হি শোড গ্রেট লাভ অ্যান্ড রেসপেক্ট টু হিজ মাদার সে তার মায়ের প্রতি তার ভালোবাসা এবং সম্মান দেখালো হি শোড সে দেখিয়েছিল গ্রেট লাভ মহান ভালোবাসা অ্যান্ড রেসপেক্ট সম্মান টু হিজ মাদার তার মায়ের প্রতি তোমরা বাইজিদ বোস্তামের ঘটনা তোমরা খুব ভালো করেই জানো বাইজিদ বোস্তামি সে তার মাকে অনেক বেশি ভালোবাসত সেই ঘটনাটা এখানে দেওয়া আছে একটা টেক্সটে তো এখানে কিন্তু তোমাদের পরীক্ষায় এলোমেলো করে দেওয়া থাকতে পারে আমি যেভাবে সাজিয়েছি হয়তো দেখা যাচ্ছে এই নাম্বারটা এই নাম্বারে থাকবে এটা কোনো ব্যাপার না তাহলে এটা কি করতে হবে এক্সক্লামেটরি তোমরা জানো এক্সক্লামেটরি সেনে অ্যাসার্টিভ বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি গ্রেট অথবা ভেরি যদি থাকে তাহলে কিন্তু হাউ দিয়ে শুরু করতে হয় আবার দেখো যদি আর্টিকেল থাকে এখানে এ এন এগুলো যদি থাকে তাহলে এখানে কিন্তু হোয়াট দিয়ে শুরু করতে হয় কিন্তু এখানে কোনো আর্টিকেল আছে নেই যেহেতু নেই সেই জন্য এই গ্রেডের পরিবর্তে আমরা হাউ বসে দিব তারপর বাকি অংশ আমরা পুরোটা লিখব হাউ লাভ অ্যান্ড রেসপেক্ট এটা তোমরা বুঝতে পারবা হাউ লাভ অ্যান্ড রেসপেক্ট টু হিজ মাদার তারপরে আমরা এই সাবজেক্টে বসে দেবো তোমাদের মনে আছে আমরা গ্রেট এবং ভেরি এর পরিবর্তে হাউ বসে দিব বাকি অংশটা অপরিবর্তিত অবস্থায় লিখব তারপরে এই যে গ্রেটের যে সামনের অংশটা সাবজেক্ট প্লাস ভার্বটা আমরা বসে দিব অত্যন্ত সহজ হি শুড অনেক সহজ তারপরে এইরকম একটা এক্সক্লামেটরি সাইনটা আমরা সিম্বলটা এখানে বসে দেব এই সিম্বলটা যদি আমরা না বসাই তাহলেও কিন্তু বাক্যটা ভুল হিসেবে গণ্য হবে তোমরা খেয়াল রাখবে চিহ্নটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন এখানে আমি ফার্স্ট লাইনে এখানে কমা বসে দিয়েছি এটাও তোমাদেরকে বসে দিতে হবে এটা যদি তুমি না বসে দাও তাহলেও কিন্তু বাক্যটা ভুল হিসেবে গণ্য হবে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আই হোপ তোমরা বুঝতে পেরেছো আর একটা জিনিস অবশ্যই তোমাদের মনে রাখতে হবে ইট ইজ টু বি রিমেম্বার দ্যাট ইফ ইউ গেট এ গুড মার্কস ফ্রম ফর দ্য ফাইনাল এক্সামিনেশন ইউ হ্যাভ টু প্র্যাকটিস tremendously regularly and tremendously otherwise you cannot get a good figure in the final examination so তোমরা বাসায় বারবার এগুলো প্র্যাকটিস করবে আশা করি তাহলে তোমাদের জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছো আজ এ পর্যন্ত আমি এইরকম একটার পর একটা সবগুলো আইটেমসগুলো শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলেই ভালো থাকো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ